পশ্চিমবঙ্গে এমন এক জায়গা যা পর্যটকদের কাছে এখন হয়ে উঠেছে একটি পছন্দের ছুটির ঠিকানা। সমুদ্র সৈকত, জেলেমাঝির নৌকা, সমুদ্রের তীরে সবুজ গাছ, সাথে রয়েছে পাখিদের কোলাহল আর শুদ্ধ মিষ্টি শীতল হাওয়া। আর এই সব অভিনব ব্যাপার কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে। কোনো ছুটি লাগবে না, শনিবার দিন সকালে বেরিয়ে রবিবার দিন বিকালের মধ্যেই ব্যাক করা যাবে। আমাদের একঘেয়েমি জীবনকে এক নিমেষেই ভুলিয়ে দিতে সক্ষম। হ্যাঁ, আমি বলছি মৌসুমী দ্বীপের কথা। মৌসুমী দ্বীপে কখন যাবেন, কোথায় থাকবেন, খরচা কত, সমস্তটাই জেনে নেব এই ভিডিওতে। সবার আগে জানবো যে এই মৌসুম দ্বীপ আসলে কোথায় অবস্থিত। গঙ্গা নদী যেখানে সাগরে মিশেছে সেখানে তৈরি হয়েছে বেশ কিছু দ্বীপ। আর এর মধ্যে সাগর দ্বীপ রয়েছে, যেখানে রয়েছে কপিল মুনির আশ্রম। এখানে সারা বছর গঙ্গা সাগরের মেলা হয়ে থাকে। আর এই সাগর দ্বীপের পূর্ব দিকে হলো মৌসুমী দ্বীপ। মৌসুমী দ্বীপের ঠিক নিচে রয়েছে বকখালি। আর এই সাগর দ্বীপ আর মৌসুমী দ্বীপকে ভাগ করেছে মুড়িগঙ্গা নদী। এই ছোট্ট নদীটি হচ্ছে চিনাই নদী। তাই এই মৌসুমী দ্বীপে পৌঁছানোর জন্য এই চিনাই নদী পার করতেই হবে। কলকাতা থেকে আমরা ট্রেন এবং বাস দুটোর মাধ্যমে আমরা মৌসুমী দ্বীপেতে যেতে পারবো। প্রথমেই আমরা দেখে নেব ট্রেনে করে যেতে হলে আমরা চলে আসবো শিয়ালদহ স্টেশনে। এখান থেকে নামখানা ট্রেন ধরবো। আমাদের সময় লাগবে 2 ঘন্টা 30 থেকে 50 মিনিটের মতো। আর ভাড়া হচ্ছে 25 টাকা। নামখানা স্টেশনে নেমে ওখান থেকে অটোয় করে তোমাদের চলে যেতে হবে বাগডাঙ্গা ফেরিঘাটের উদ্দেশ্যই। অটোতে ভাড়া নেবে পার হেড 35 টাকা করে। যদি 5 জন প্যাসেঞ্জার উনি না পান তাহলে কিন্তু তোমাদের ওই অটোটি রিজার্ভ করতে হবে। আর যদি বাসে করে যেতে চাও তাহলে ধর্মতলা থেকে তোমরা নামখানার উদ্দেশ্যই বাস পেয়ে যাবে। সেম প্রসেস, ওখানে নেমে ওখান থেকে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে। আমরা এখন রয়েছি চিনাই নদীতে। আর এই নদীর ঠিক ওপারে রয়েছে মৌসুমী দ্বীপ। চলে এলাম অবশেষে মৌসুমী দ্বীপে। দেখো আমাদের ডান দিকে কি সুন্দর একটা ভিউ পয়েন্ট, আর বাঁদিকে দেখো কত গাছ। মানে কি সুন্দর একটা পরিবেশ, হালকা শীতল একটা হাওয়া দিচ্ছে, সেই লাগছে। আমরা সমুদ্রেতে দেখো স্নান করার জন্য নেমে পড়েছি। সেই তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরলাম। দেখুন বন্ধুরা, এই হলো মৌসুমী দ্বীপ। এখানে নেই কোনো বড় হোটেল, নেই কোনো ভিড়, শুধু শান্তি আর প্রকৃতি। এই ঠান্ডায় চান করতে ভালো, চান করবি গা ফ্রেশ হয়ে যাবে। এখানে রাত কাটানোর জন্য তাঁবু ব্যবহার করতে পারো। ঝলসানো মাংসর সাথে একটু নাচ গান, আর কি চাই। তো তোমরা অবশ্যই এই শীতের ছুটিতে এখানে কিন্তু আসতে পারো। খুব সুন্দর একটা জায়গা। 1 দিন কি 2 দিনের ছুটিতে কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরেই এই রয়েছে এই দ্বীপটি। তোমরা যদি পারো অবশ্যই কিন্তু আসো। আমি বলবো যে তোমরা যদি এখানে আসো তাহলে হতাশ হবে না।